IELTS academic vocabulary. Master 3,000 plus academic vocabularies by topics explained in 10 minutes a day. That means the writer of the book, Rachel Mitchell, wants you to spend 10 minutes a day on this book. Okay. So আপনি একদিনে কি 10 মিনিটের মতো টাইম এই বইয়ে দেন, সেটা এই রাইটার চায়। সো আমিও চাই আমিও চাই আপনি হচ্ছে এই বইটাতে টাইম দেন, এই এই ভোকাবুলারিটাতে। এটা আপনাদের আই ডোন্ট থিঙ্ক বই কেনার প্রয়োজন আছে। বই কেউ কিনতে চাইলে 50-60 টাকা নিবে, কিনে নিতে পারেন। এটা কেন বললাম? এইটা দেখেন, এডুকেশন স্টুডেন্টস লাইফ, দেখেন স্কলারশিপ, অ্যাডমিশন, গ্র্যান্ট, অনেক ধরনের ভোকাবুলারি একটা টপিক্সের উপরে, মানে একটা টপিকের উপরে দেয়া, বিভিন্ন টপিক্সের উপরে বিভিন্ন ভোকাবুলারি দেওয়া। Now the main part of this book is that, or the most impressive part of this book is that all the vocabulary have their meanings in English. প্রত্যেকটা ভোকাবুলারির যে মানে সেগুলো ইংলিশে লেখা। So it's actually forcing you to read a bit of extra level of English by every word. You got my point? মানে আপনাকে প্রত্যেকটা ভোকাবুলারি আপনাকে ফোর্স করছে আপনি একটু বেশি ইংরেজি পড়বেন। That's because you are learning English by English. You are like learning by doing. So what I recommend you to do, don't just rely on the meanings of every vocabulary. There's so many vocabulary in this book. You just cannot rely on the meaning. What you need to do is to read these sentences. There are, sometimes 2 sentences, 3 sentences, 4 sentences even. এই বইটার এটা হচ্ছে সবচেয়ে বড় বিশেষত্ব যে ভোকাবুলারিগুলোর মানে ইংলিশে দেয়া, তারপরে আবার ওই শব্দের জন্য ওই শব্দ ইউজ করে কিছু সেন্টেন্সেস আপনার জন্য দেয়া আছে। আপনি যখন এই বইটা ধরেন, আপনি স্কলারশিপ আপনার পড়ার কিছু নাই, অ্যাডমিশন নিয়ে কিছু পড়ার নাই, গ্র্যান্ট নিয়ে আপনার পড়ার দরকার হতে পারে, যে আপনি হচ্ছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাকা আপনি পাবেন আপনার কোনো রিসার্চ ওয়ার্কের জন্য বা আপনার কোনো অ্যাসিস্ট্যান্টশিপের জন্য। এটা হচ্ছে গ্র্যান্ট। মানে কোনো ইউনিভার্সিটি যদি গ্র্যান্ট করে আপনাকে, কোনো প্রফেসর যদি আপনাকে গ্র্যান্ট করে, বা যদি ইউনিভার্সিটি আপনাকে হচ্ছে, লেটস আপনি go to the USA, but the tuition fee is seriously high there and you're looking for a grant or something. So the university is probably giving you a 40% discount on your, or 40% off. Okay, 40% off আপনার ডিসকাউন্ট কি বলে এটাকে, টিউশন ফি থেকে দিচ্ছে। So that's a huge thing. Or maybe 100% off, 100% grant, Fulbright scholarship or something. ওইটা স্কলারশিপের সাথে চলে যায়। Grant, an amount of money is given to be used for a particular purpose such as education research. So আপনাকে আপনাকে ধরেন যে এইটাকে, যেটা আমি আমি যেটা 40% বললাম, এটাকে অনেকে গ্র্যান্ট বলে। বাট আপনি যদি গ্র্যান্টটাকে আরেকটু ক্লিয়ার করছেন, স্টাইপেন্ড পায়, হ্যাঁ, মাসে স্টাইপেন্ড পাচ্ছেন, স্টাইপেন্ড, ভর্তুকি, ভাতা, ওইটাকে আপনি ক্লিয়ারলি আরো বলতে গেলে গ্র্যান্ট বলতে পারছেন। তারপর লার্নিং এনভায়রনমেন্ট, আপনি যদি বলেন যে in all the universities in the United States of America have better learning environment for the international students. So that's how you actually learn vocabulary, by putting them into context. ঠিক আছে? Then study abroad. The main reason I'm preparing for the IELTS exam is because I want to study abroad in my dream country. ঠিক আছে, আমি বিদেশে পড়ালেখা করতে চাই আমার স্বপ্নের দেশটাতে। গ্যাপ ইয়ার, ওই যে আমরা গ্যাপ ইয়ার নেই 1 বছর 2 বছর, আমি যেমন আমার একটা ইয়ার আমি গ্যাপ ইয়ার নিছি। That was unintentional actually. I wanted to go to the UK for my higher studies, but that COVID came in, and that COVID thing actually kind of, screwed my 1 year. তো এই জন্য আমি হচ্ছে
যেতেও পারলাম না, 1 বছর ড্রপ দিয়ে দিলাম, বিদেশ চলে যাবো দেখে আমি লিটারালি ড্রপড a year. That eventually, you know, kind of, I would say, stopped me from gaining my BBA degree uh, with my batchmates. It took an extra year, so that was the thing. Anyway, that didn't cost me that much in the end. আবার কস্ট অনেক অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আবার কিছু জিনিস দিয়েও গেছে, so it's like win-win situation. Anyway, after finishing school, she took a gap year and traveled through the UK and Canada. দেখেন, স্কুল শেষ করার পর বলতে স্কুল লেভেলটা শেষ করার পর she took a gap year and traveled through the UK and Canada. So 1 বছর গ্যাপ নিয়ে সে হচ্ছে ইউকে এবং কানাডা ঘুরে বেড়াইছে। Then gossip, to have a casual conversation. আপনি যদি বলেন যে I love gossiping, হ্যাঁ, she's always gossiping. I like having a good gossip now and then. মানে আমার প্রায় সবসময় ভালো ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলতে, ক্যাজুয়াল কনভারসেশন করতে ভালো লাগে। বুকওয়ার্ম, দ্যাটস এ গুড ওয়ান, আই লাভ দ্যাট। বুকওয়ার্ম মানে কি? কেউ যখন খুব বেশি সময় অতিবাহিত করে বই পড়ে, তাকে আপনি বলতে পারেন বুকওয়ার্ম। সো যাই হোক, এখানে অনেক ধরনের ভোকাবুলারি আছে। ডিস্টেন্স লার্নিং, এনরোল ইন, টু প্লে, থ্রোন, টু স্কিভ অফ মানে হচ্ছে টু পারপাসফুলি নট অ্যাটেন্ড এ ক্লাস উইদাউট পারমিশন। সো আপনি কোনো ক্লাস পারমিশন না নিয়ে বন্ধ করছেন। মাঝে মাঝে আপনারা যখন আমার ক্লাস আমাকে না জানায় অফ করেন, it's like, you guys play Tron with me. ঠিক আছে? Don't play Tron with me. I don't love that. Don't skip off. আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন আমি কেন এই বইটাকে দেখাইছি এবং এই বইটাতে কতটা উপকার? আপনাদের কি মনে হইতেছে দিস ইজ আ shitty book or one of the coolest books you have ever seen? বলেন তো কি অবস্থা? ভাই ভালোই, আমরা যেগুলো রেগুলার ইউজ করি ওগুলো আছে, পাশাপাশি কিছু এক্সট্রা যেগুলো আমরা এই আমরা জানি। আবার অনেক সময় দেখা যায় যেমন আপনি যদি চিন্তা করেন যে লেটস সে অনেকে কিন্তু জানে না টু ড্রপ আউট অফ কলেজ মানে কি, হ্যাঁ, বাট এটা হয়তো মিনিংটা গেস করতে পারবে। আপনি যদি বলেন যে টু মাস্টার এ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি বলেন টু মাস্টার এ ল্যাঙ্গুয়েজ, দ্যাট সাউন্ডস আ বিট আনইউজুয়াল টু সাম পিপল, যে ওরা মনে করে কি টু মাস্টার ল্যাঙ্গুয়েজ মানে কি, ল্যাঙ্গুয়েজের মাস্টারই করা। But when you say, well, I've been investing a huge amount of time in English to master it, that means আপনি ইংলিশটা খুব ভালোভাবে শিখতে চাচ্ছেন। That doesn't mean আপনি ইংলিশ পড়াচ্ছেন। যদি বলেন I'm a master of English, that's a different thing. তাও মিন করে আমি ইংলিশের অনেক বড় কি জ্ঞানী। But আপনি যদি বলেন I am a teacher of English, that means you are teaching. ঠিক আছে? সো সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন? সো এই বইটা আপনারা, আমি আপনাদেরকে গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে বইটা দিয়ে দিব। আপনারা হচ্ছে এই বইটা নিয়ে অবশ্যই 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 বইটা থেকে আপনার টপিক ওয়াইজ, দেয়ার আর সো মেনি টপিকস ইন দিস বুক, I think so many actually, and then অনেক কিছু আছে বইটা। এটা কিসের কিসের জন্য বইটা? এইটা হচ্ছে মেইনলি রিডিং, সরি, স্পিকিং এন্ড রাইটিং এর জন্য, এবং এখান থেকে অনেক কিছু আপনি দেখা যাবে যে লিসনিং, রিডিং এর সামনে পড়ে গেছে। বুঝতে পারছেন? কুল বুক, অসাধারণ একটা বই এটা। আই লাভ দিস, সিরিয়াসলি লাভ দিস। টপিকস ধরেও দেওয়া, আবার অক্ষর ধরেও দেওয়া, মানে অ্যালফাবেটিক অর্ডারে সাজানো আছে।